হজের সফরের একটি হৃদয় বিদারক ঘটনা, যা শুনলে বিস্ময়ের সাথে চোখে পানি চলে আসে। হজরত রবি রহিমাউল্লাহ একটি হজের কাফেলার সাথে তার ভাইসহ হজের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে কুফার একটি বাজারে গিয়া কিছু কেনাকাটার জন্য বাজারে ঘোরাফেরা করতেছিলেন। এমন সময় রবি রহিমাউল্লাহ দেখিলেন একটি মরা গাধা পড়িয়া আছে, আর একজন মেয়েলোক একটি ছুরি দিয়ে ওই মরা গাধার গোস্ত কাটিয়া ব্যাগের ভেতর ভরিতেছে। রবি রহিমাহুল্লাহ এই ঘটনাটি দেখে অবাক হইলেন এবং তার ভেতরে একটা সন্দেহ জাগিল, যার ফলশ্রুতিতে তিনি মেয়ে লোকটিকে অনুসরণ করতে লাগলেন, যেন মেয়ে লোকটি তাকে না দেখতে পায়, অর্থাৎ গোপনে। যখন মেয়ে লোকটি তার বাড়ির কাছে গেল, তিনি বাড়ি দেখে অবাক হলেন। তার বাড়ি ছিল অনেক বিশাল বড়। দরজার সামনে গিয়ে ডাকল। ঘর থেকে বের হয়ে আসলো তার মেয়ে। মেয়ে লোকটি বলল, এই গোস্তগুলো নাও, এগুলো পাকাইয়া আল্লাহর শুকর আদায় করো। তখন রবি রহিমাউল্লাহ অবাক হয়ে গেলেন। মরা গাদার গোস্ত পাকাইয়া আল্লাহর শুকর আদায় করা, এটা আবার কেমন কথা? মরা পশুর গোস্ত তো কোনো ধর্মেই খাওয়া জায়েজ আছে কিনা জানা নেই, আর মুসলিম ধর্মে তো হারামি। কিন্তু পৈতলিকদের একটি গোত্র আছে যারা মরা গোস্তকে খায়। কিন্তু মেয়ে লোকটি যেহেতু পর্দা করেছে, তাহলে বোঝা যাচ্ছে সে মুসলিম মহিলা। তারপর রবি বড় আশ্চর্যের সাথে সালাম দিলেন জিজ্ঞাসা করার উদ্দেশ্যে। তখন ভেতর থেকে সালামের উত্তর আসলো এবং জিজ্ঞাসা করলো, আপনি কে, আর আপনি এখানে কি চান? এখন রবি রহিমাউল্লাহ বললেন, আমি দেখিলাম মরা গাধার গোস্ত আনা হইল, এগুলো তো মুসলমান ধর্মে খাওয়া জায়েজ নাই। তখন মহিলাটি উত্তর দিল, এ কথা আমরাও জানি, কিন্তু আজকে 3 দিন যাবৎ আমাদের ঘরে খাবার মতো কিছু নাই। আমরা বড় খানদানের মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর। মেয়েদের বাবা ইন্তেকাল করেন, তিনিও অনেক শরীফ লোক ছিলেন, অর্থাৎ সৎ লোক। তার রেখে যাওয়া সম্পত্তি নিঃশেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করেনি, যার কারণে আমরা মৃত প্রাণীর গোস্ত খেতে বাধ্য হয়েছি। একথা শোনার পর রবি রহিমাউল্লাহ নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তখন তিনি তার ভাইয়ের কাছে এসে ঘটনাটি শুনাইলেন এবং তিনি বললেন, আমি হজের এরাদা ত্যাগ করিয়াছি। তখন ভাই তাকে হজের ফাজাইল এবং করণীয় জানালেন। সে বড় ভাইকে বলল, আমার সামনে বড় বড় ওয়াজ করিও না। তখন সে তার জামা কাপড় এবং এহরামের কাপড় সহ নগদ 600 দিরহাম সাথে লইয়া রওনা হইয়া গেলেন। 100 দিরহাম দিয়ে আটা কিনিলেন, আর 100 দিরহাম দিয়ে জামা কাপড় কিনিলেন। বাকি 400 দিরহাম আটার বস্তায় ভরিয়া কাঁধে করিয়া ওই মহিলাটির বাড়িতে গেলেন এবং সমস্ত কিছু তাদেরকে দান করিয়া দিলেন। তখন ওই মহিলা বললেন, হে পরদেশী, পরিচয় জানা নাই, কিন্তু আপনি আমাদের যে উপকার করলেন, আল্লাহ তাআলা আপনাকে তার বিনিময়ে দ্বিগুণ সওয়াব দান করেন এবং আপনার পূর্বের এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দিন। বড় মেয়ে বলল, আমাদেরকে আপনি যা দান করেছেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ দান করেন এবং আপনাকে আল্লাহ মাফ করে দিন। আর সবচেয়ে ছোট মেয়ে বলল, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে আমাদের দাদা যান এর সাথে হাসর করুন। ওই লোকটি যখন মেয়ে লোকটির বাড়ি থেকে ফিরে আসলেন, তারপর অপেক্ষা করতে লাগলেন হজের কাফেলা ফিরে আসার, যাহাতে তাদের কাছ থেকে দোয়া লইতে পারে। যখন হজের কাফেলা ফিরে আসিতে লাগিল, তখন তিনি বলিলেন, আল্লাহ তাআলা আপনাদের হজকে কবুল করেন। না যাইতে পারার কারণে আমার চোখ হইতে অশ্রু বাহির হইতে লাগিল, কারণ আমি যে দরবারে এলাহিতে উপস্থিত হইতে পারি নাই। তখন এক ব্যক্তি বড় বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এই কথা বলছেন? আপনি কি হজ করতে যান নাই? বড় আশ্চর্যের কথা, আপনি কি আমাদের সাথে আরাফাতে ছিলেন না? তওয়াফ করেন নাই? শয়তানকে পাথর মারেন নাই? আমি সব বুঝিয়ে গেলাম। এটা যে আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, এছাড়া আর কিছুই না। তারপর অন্যান্য কাফেলা আসিয়াও একই কথা আমাকে জানাইল। এক ব্যক্তি আসিয়া বলিল, কি ভাই, আপনি কি আমার কাছে আতহার জিয়ারত করিয়া যা ভাবে জিব্রাইল হইতে বাহির হওয়ার সময় অধিক ভিড়ের কারণে এই থলেটি আমার কাছে গচ্ছিত রাখেন নাই? আর উহাতে লেখা ছিল, যে ব্যক্তি আমার সাথে মোয়ামেলা করে সে লাভবান হয়। এই নিন আপনার থলিটি। রবি রহিমাউল্লাহ বলেন, আল্লাহর কসম, আমি বাড়িতে আসিয়া এশার নামাজ পড়িয়া ওজিফা আদায় করিয়া ভীষণ চিন্তা ভাবনায় নিমগ্ন হইলাম। ঘটনাটি কি হইল? তখনই আমার চোখে ঘুম আসিল।
স্বপ্নে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেই এবং হাতে চুম্বন করি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিয়া আমার সালামের জবাব নিলেন এবং বলিলেন, হে রবি, আমি আর কত লোক সাক্ষী বানাইব যে তুমি হজ করিয়াছ? যখন তুমি তোমার সর্বস্ব আমার আওলাদ ওই মেয়ে লোককে দান করে দিলে, তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তার প্রতিদান দান করেন। আল্লাহ পাক তোমার শুরুতে এক ফেরেশতাকে হজ করিবার জন্য নিয়োগ করিয়াছেন এবং প্রতি বছর তোমার পক্ষ থেকে সে হজ আদায় করবে। আর ৬০০ আশরাফির স্বর্ণ মুদ্রা দুনিয়াতে তোমাকে তার প্রতিদান হিসেবে দেয়া হলো। আমার যখন স্বপ্ন ভেঙে যায় তখন থলেটিতে ৬০০ আশরাফি স্বর্ণ মুদ্রা দেখিতে পাই। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা পেলাম, মানুষ অভাবের তাড়নায় হারাম কাজে জড়িয়ে যায়। তাই আল্লাহ তাআলার কাছে সেই অভাব থেকে পানাহ চাওয়া উচিত, যেই অভাবের কারণে হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক এর হিতাহিত জ্ঞান ভুলে যায়। সেই অভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন।